এরকম একটা মাংসের আচার যদি আপনার বাসায় বানানো থাকে তাহলে রুচির জন্য কোনো প্রকার ওষুধ লাগবে না। গরম গরম ধোয়া ওঠা ভাত আর খিচুড়ির সাথে খুবই খুবই মজা লাগে এই মাংসের আচারটা। তো আমি এই আচারটা বানানোর জন্য একদম হাড় ছাড়া চর্বি ছাড়া সলিড পিস নিয়ে নিয়েছি, সেগুলোকে কিউব করে কেটে নিয়ে প্রায় 1 কাপের মতো। তারপরে এখানে অ্যাড করছি 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1/3 স্পুন হলুদ, 1 চা চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া, 1/2 চা চামচ ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে। এখন আমি জিরা ভেজে গুঁড়া করে নেব, 1 চা চামচ পাঁচফোড়ন, গোটা ধনা, 1 চা চামচ, 2টা শুকনা মরিচ ভালো করে টেলে নিয়ে সেগুলোকে আধা ভাঙা করে নেব। আরেকটা কড়াই 1 কাপের মতো সরিষার তেল, তারপরে গোটা গরম মশলা, 2টা শুকনা মরিচ, 1.5টার মতো রসুনের কোয়া, 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ সরিষা বাটা, 1/3 স্পুন হলুদ, তারপরে ঝালের গুঁড়া, 3 চা চামচ তেঁতুলের কাঠ দিয়ে ভালো করে মিক্সড করে ভেজে নিয়ে এখন মাংসগুলোকে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর যেই পাঁচফোড়ন আর গোটা ধনা আমি ভেজে রেখেছিলাম আধা ভাঙা করে সেগুলোও দিয়ে দিব। তারপরে ভাজতে থাকবো। মাংসটা যতক্ষণ না কালো আকার ধারণ করে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। আর শেষের দিকে গিয়ে একটু বিট লবণ, আচারটা যেন বেশি দিন ভালো থাকে, 1 চা চামচ ভিনেগার সেই জন্য। তারপরে টকটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিলে মাংসের আচার একদম রেডি। সামনে তো আসছে কুরবানি ঈদ, অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, খুবই বেশি মজা হয়। এই আচারটা খেতে ভাত দিয়ে খেতে একদম দুর্দান্ত লাগছিল। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। শামি কাবাব নামটা যেমন সুন্দর, খেতেও অনেক অনেক বেশি মজা। তো এটা বানানোর জন্য আমি 1.5 কাপের মতো খোসা ছাড়ানো বুটের ডাল ভালো করে ধুয়ে নিয়ে 6 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর এটা কড়াইতে ট্রান্সফার করে 1 কাপের মতো গরুর মাংস ছোট ছোট কিউব করা সলিড পিস নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, 1 মুঠো পেঁয়াজ কুচি, 1.5 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নিব। পানিটা না শুকিয়ে আসা পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে, একদম ওভারকুক করা যাবে না, কিন্তু প্রেস করলে এরকম গলে যাবে এরকম। তারপর সেগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডিং জারে ট্রান্সফার করে সেগুলোকে ব্লেন্ড করে নিব। এখন এর মধ্যে অ্যাড করব কাঁচা মরিচ, 1 মুঠো পেঁয়াজ কুচি, তারপরে 1 চা চামচ কাবাব মশলা। কাবাব মশলাটা আপনারা নাও অ্যাড করতে পারেন, এটা অপশনাল। আর ঝাল যে যেরকম খাবেন সেরকম অ্যাড করবেন। ভালো করে মিক্স করে নিয়ে এখানে বাইন্ডিং এর জন্য একটা ডিম অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো করে মিক্স করে নিয়ে এখন কাবাবের শেপ দিয়ে দিব গোল গোল করে। আর সবগুলো বানানো হয়ে গেলে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, মানে ডিপ ফ্রিজে ডিপ হয়ে গেলে সেগুলোকে আলাদা আলাদা করে নিয়ে একটা জিপলক ব্যাগে সংরক্ষণ করব। এভাবে অনেকগুলো বানিয়ে রেখে যখন ইচ্ছা তখন ভেজে খাওয়া যায়, অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। বিরিয়ানি বলেন, সাদা ভাত বলেন, গরম গরম ভাতের সাথে এটা খেতে তো অনেক বেশি মজা লাগে। আমি কয়েকটা ভেজেও আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 10-12 মিনিটের মতো মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিলে আপনার কাবাব একদম রেডি। আর সামনে তো আসছে কুরবানি ঈদ, কিছু সলিড মাংস আলাদা করে রাখবেন যাতে এই শামি কাবাবটা অনেকগুলো বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। চট্টগ্রামের নাম শুনলে প্রথমেই যে খাবারের নাম মনে আসে সেটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা, যেটা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকার মতো। তো এটা বানানোর জন্য আমি এখানে 1/2 কেজি গরুর মাংস নিয়েছি, তারপরে 3টা পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিচ্ছি আর 4টার মতো কাঁচা পেঁয়াজ ঝুরি করে দিয়ে দিয়েছি। প্রায় 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া, কিছু গরম মশলা, 1.5 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1/3 স্পুন গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। তারপর এখন যে মশলাটা ব্যবহার করছি এটা মাস্ট ব্যবহার করতে হবে কালাভুনাতে, রাঁধুনি মশলা, যেটা আমি তেলে নিয়ে গুঁড়া করে 1 চা চামচ ব্যবহার করছি, 1 চা চামচ ভিনেগার, কিছু তেল, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য। ম্যারিনেট করা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে মাংসটাকে দিয়ে দিব। মাংসটা ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে, পানিটা একদম শুকিয়ে গিয়ে মাংসটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তারপর সেদ্ধর জন্য পানি দিয়ে দিতে হবে। মাংসটাকে একদম লো আছে আমি সেদ্ধ করে নিব। গরুর মাংসের কালাভুনা মানে যে ভাজা ভাজা করে মাংসটাকে কালো কালো করা না, এটা ভেতর থেকে সফট আর জুসি হবে। আর রান্না করতে করতে মাংসের কালারটা কিন্তু কালো হয়ে আসবে। যখন ঝোলের পরিমাণটা কমে আসবে, মাংসটা সিদ্ধ হয়ে যাবে, তখন 1.5 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। আর মাংসের মধ্যে কোনো প্রকার পানি থাকবে না, শুধু মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে ফেলবো। এখন বাগার দিয়ে নিব সরষের তেল, 2টা শুকনো মরিচ, 3টা রসুন কুচি, একটা পেঁয়াজ পাপরিকার মতো করে দিয়ে বাগার দিয়ে নিব। তারপরে বাগার সহ মাংসটা মাখিয়ে নিলে আপনার কালাভুনা একদম রেডি। কিছুক্ষণ পর দেখবেন মাংসের কালারটা একদম কালো কালো, একদম অথেন্টিক চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার মতো আকার ধারণ করেছে। এটা খেতে এত বেশি মজার, গরম ভাতের সাথে এটা বেশ ভালো লাগছিল। সামনে তো কুরবানি ঈদ, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন।
গরু মাংসের খুবই মজাদার একটা আইটেম হলো বিফ রেজালা, যেটা একবার খেলে আপনার মনে হবে বারবার খাই এমন একটা আইটেম। তো এটা বানানোর জন্য আমি এখানে 400 গ্রামের মতো গরু মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করছি 2টা কাঁচামরিচ, 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, কিছু গরম মশলা, 1 চা চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ ঝালের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, করে 2 চা চামচ টক দই আর 1/2 কাপ সয়াবিনের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে দিয়ে জালটা ধরিয়ে দেবো। ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখেন কতটা পানি ছেড়েছে। পানি ছাড়ানোর পর ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধর জন্য গরম পানি দিয়ে দিব। মাঝখানে মাঝখানে নেড়ে চেড়ে দিয়েছি। যখন একদম ঝোলের পরিমাণটা কমে আসছে, মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে, তখন 1 টুকরা জয়ত্রী জয়ফল বেটে দিব আর হচ্ছে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ বেটে দিয়েছি। প্রায় 1.5 চামচের মতো হয়েছে বাদাম বাটা। আর 1/3 স্পুন গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসর গ্রেভিটা যখন একদম গাঢ় হয়ে আসবে, ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে, তখন শেষের দিকে গিয়ে কয়েকটা কাঁচামরিচ, 1 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ ঘি দিয়ে দমে রেখে দেব 5 মিনিটের মতো। তারপর দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা ক্রিমি একটা টেক্সচার এসেছে, একদম গাঢ় ঘন, খুবই মজা লাগে। সাদা ভাত, সাদা পোলাও বা পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে আপনি বিফ রেজালাটা ট্রাই করতে পারেন, খুবই বেশি মজা লাগে। আর সামনে কোরবানিতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। প্রত্যেকটা মাংস মনে হচ্ছিল মোমের মতো গলে যাচ্ছে, আর ঝোল দিয়ে সাদা পোলাও খেতে এত বেশি মজা লাগছিল। আজকে খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।